হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আমাদের ভারতবর্ষে ভোট কখন শুরু হয়েছিল এবং ভোটের এজটা মানে বয়সটা কখন 21 থেকে 18 বছর করা হয় এই ব্যাপারে আমরা ইন ডিটেল এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো ভিডিওটি সবার জন্য ইম্পর্টেন্ট হবে, তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে। দেখো, আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পায় 1947 সালের 15ই আগস্ট। স্বাধীনতা পাওয়ার পরপরই যে ভোট হয় ব্যাপারটা সেরকম নয়। স্বাধীনতা পাওয়ার পর 1949 সালের 26শে নভেম্বর তোমার প্রথম আমাদের ভারতের যে সংবিধান সেটা তোমার গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে তোমার এই সংবিধান ভারতবর্ষে লাগু হয়, মানে কার্যকরী হয়। এবং তারপরে ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার হয় পণ্ডিত জওহরলাল নেহরু, তোমরা জানো। এবং তারপরে 1951 থেকে 52, এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসে। যে পয়েন্টগুলো বলছি ভালো করে তোমার মনে রাখবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কিন্তু এই কোশ্চেনগুলো হয়। তো 1951 থেকে 1952 এই সালের মধ্যে আমাদের ভারতবর্ষের প্রথম তোমার ভোট হয়। তো ওই সময় তোমার লোকসভার সিট ছিল তোমার 489টা এবং কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেই সময় তোমার 45% ভোট পেয়ে এই 489টা সিটের মধ্যে 364টা পেয়ে কিন্তু জয়ী হয় এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার হয় পণ্ডিত জওহরলাল নেহরু। তো ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। এবং ভারতবর্ষের প্রথম যে চিফ ইলেকশন কমিশনার তার নাম হচ্ছে সুকুমার সেন। এটাও কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ তোমার পরীক্ষাতে আসে, তোমরা ভালো করে মনে রাখবে। তো প্রথম প্রাইম মিনিস্টার হলো ভারতবর্ষের পণ্ডিত জওহরলাল নেহরু এবং ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার হচ্ছে ভারতবর্ষের সুকুমার সেন। এবং প্রথম তোমার ভোট হয়েছিল তোমার ভারতবর্ষে, সালটা ছিল 1951-52 সাল। তারপরে কি হয় দেখো, তখন কিন্তু যে ভোট, সেই ভোটের এজটা ছিল তোমার 21 বছর। কিন্তু পরবর্তী সময়ে কি হয়, 1988 সালের 61 মানে 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে 61তম তোমার সংবিধান সংশোধনীতে 1988 সালে এই যে আমাদের ভারতীয়দের যে তোমার ভোট দেওয়ার যে বয়স 21 বছর, সেটা 21 বছর থেকে 18 বছর করা হয়। তো এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে, কোশ্চেন কিন্তু আসে যে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তোমার আমাদের যে ভারতীয় যে ন্যূনতম বয়স 21 থেকে 18 বছর করা হয়, সেটা হবে তোমার 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং সালটা ছিল 1988 সালের 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু আমাদের ভারতীয়দের ন্যূনতম বয়স 21 বছর থেকে 18 বছর করা হয় এবং তারপর থেকে এখনও কিন্তু 18 বছরই আছে। তো আমাদের ভারতীয়দের এখন ন্যূনতম বয়স হচ্ছে ভোট দেওয়া 18 বছর। এবার দেখো, তোমার যে 18 বছর যে বয়সের যে লিমিট, এটা কিন্তু আমাদের সব দেশে, বিশ্বের সব দেশেই যে ভোটের বয়সে যে সময়সীমা, ন্যূনতম বয়সের সময়সীমা, সেটা কিন্তু এক না, এক একটা দেশে এক এক রকম। যেমন ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরবে তোমার ন্যূনতম ভোটিং এজ হচ্ছে, ভোট দেওয়ার বয়স হচ্ছে 25 বছর। তারপরে তোমার অস্ট্রিয়া, ব্রাজিল, এখানে তোমার অলরেডি 16 বছর করা হয়েছে। এবং রিসেন্টলি ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার আছে কেয়ার স্টারমার, ব্রিটেনের প্রাইম মিনিস্টার, লেবার পার্টি। এটাও কিন্তু কোশ্চেনে আসে যে ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার আছে তার নাম এবং সেই পার্টির নাম কি। ব্রিটেনের প্রাইম মিনিস্টার নাম হচ্ছে কেয়ার স্টারমার, পার্টি হচ্ছে লেবার পার্টি। তিনি রিসেন্টলি চেষ্টা করছেন যে ভোট দেওয়ার যে ন্যূনতম বয়স তোমার, সেই বয়সটা আরও কমিয়ে 16 বছর করার দিকে। তো এরকম 16 বছর আছে বিশ্বের অন্যান্য দেশেও দেখতে পাওয়া যায়, যেমন অস্ট্রেলিয়া, তারপরে ব্রাজিল, এদের মিনিমাম ন্যূনতম বয়স ভোট দেওয়া সেটা হচ্ছে তোমার 16 বছর। কিন্তু আমাদের ভারতবর্ষে ন্যূনতম ভোট দেওয়ার বয়স হচ্ছে 18 বছর। তা আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো মাথায় রাখবে। এবং আমাদের ভারতবর্ষের প্রথম যে লোকসভার স্পিকার, সেটা হচ্ছে তোমার জিভি ভাবালাঙ্কার। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো মেন যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কনস্টিটিউশন কবে তোমার গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। এবং কনস্টিটিউশন কবে থেকে চালু হয়, সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। এবং ভারতবর্ষ কবে ভোট শুরু হয়, 1951-52 সালে। এবং প্রথম যে ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার, যে তার নাম হচ্ছে সুকুমার সেন। এবং ভারতবর্ষের প্রথম লোকসভার স্পিকার হচ্ছে জিভি ভাবালাঙ্কার। এই যে পয়েন্টগুলো বললাম, এবং তারপর যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট,
WBCS অন্য অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি ইম্পর্টেন্ট আসে কিন্তু যে প্রথম যে ভোটিং এজ আমাদের ভারতবর্ষের 21 থেকে 18 বছর করা হয়েছে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা হচ্ছে তোমার 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 সালে। তো এই ভিডিওতে যে পয়েন্টগুলো আমি বললাম ভালো করে মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অলরেডি এসেছে এবং আপকামিং ডেতেও আসবে। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ভিডিওটি শেয়ার করে দিও, সবাই জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।